আমার একটা মধ্যবিত্ত জীবন হবে, লম্বা চওড়া একটা ঘর থাকবে, টেবিলে বইয়ের একটা স্তূপ থাকবে, রং চাটা দেওয়ালে কিছু ছবি ঝুলবে, থাকবে খোলামেলা একটা পরিবেশ, বাড়ির পাশেই থাকবে একটা চাং, খোলামেলা পরিবেশ, থাকবে কায়ের চাপ, গল্প করার আমি, খোলা বারান্দা, গাছ, ফুল, ফল, পাখি, থাকবে বেতের বুক সেলফ, সেইখানে পুরনো কিছু বই বিক্রি করতে চাইবো না, স্মৃতি হিসাবে রাখিয়া দিব। ঘরে আসবে দক্ষিণের হাওয়া, বৃষ্টির দিনে মাটির ঘ্রাণ, জালনা দিয়ে আকাশের চাঁদ আর এক ঘর রোদ্দুর। আজকে সকালটা খুবই সুন্দর ছিল, গতকাল সারাত মুষলধারে বৃষ্টি পড়ছে, আজকে সকালে সুন্দর একটা কড়া রোদ উঠলো। সকালের এই কড়া রোদে মাঝে মধ্যে হাঁটলে নিজেকে মাতাল মাতাল মনে হয়। শীতের সকালে মায়ের হাতের বাবা পিঠা, আহ কি মজা। পিঠা বানানোর সময় যখন আমি মায়ের কথা শুনতাম না, খেতাম পিঠ না, আমার কাছে এখন মনে হইতেছে জীবনের সেরা সময়গুলো আমরা না বোঝার বয়সে কাটিয়ে দিছি। সকালের এই কড়া রোদে গ্রামবাসীরা ব্যস্ত থাকতো গোবর দিয়া লাকড়ি বানানো। এতক্ষণ যা শুনছিলেন সবই ছিল আমার কল্পনা, চলেন এখন বাস্তবে আসি। আজকে আমি দেখাবো আমাদের 50 কাঠা জমিতে ধান চাষ করতে কত টাকা খরচ দেয়, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের জমি কোন জায়গা থেকে, ওই যে পাশে জারগুলা দেখতেছে না, ওইখান থেকে ওই যে মানুষগুলো হাইটটা যাইতেছে না, অনেক দূরে দেখা যাচ্ছে, এই যে মানুষগুলো হাইটটা যাইতেছে না, এই পর্যন্ত হচ্ছে আমাদের জমি। আমাদের নিজের কিছু জমি আছে, আর কিছু জমি আমরা লিজে নিছি, আর লিজে নিয়ে ওইগুলো আমাদের ধান লাগাইছি। বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ, এই দেশে 60% মানুষ এখনো গ্রামে বাস করে, প্রায় 50% লোক এখনো মানুষ কৃষিকাজের সাথে জড়িত। বাংলাদেশের প্রধান চাষ হলো ধান চাষ। বাংলাদেশে যারা এখনো ধান চাষ করে তারা এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। যারা এখনো কৃষিকাজের সাথে পরিপূরকভাবে যুক্ত তাদেরকে কখনোই ছোট করে দেখবেন না। আপনার যত দূরে চোখ যাবে দেখবেন খালি সবুজ আর সবুজ। এই সবুজ দৃশ্য দেখতে কার না ভালো লাগে। যদি আসে বাতাস, ধান গাছের সৌন্দর্য আরো বেড়ে যায়। প্রত্যেকটা ধান খেতে একদম সমুদ্র ঢেউয়ের মতো ঢেউ খেলতে খেলতে মুগ্ধতা ছড়িয়ে দেয়। আমাদের এই 50 কাঠা জমিতে ধান চাষ করতে খরচ হয় প্রায় 70 থেকে 80 হাজার টাকা। বর্তমান বাংলাদেশে যত জিনিস আছে সবকিছু কিন্তু দাম বেশি, তাই জন্য খরচটাও বেশি হয়। যেমন আমাদের এক কাঠার মধ্যে কত টাকা খরচ হয়, এক কাঠার মধ্যে যদি আমরা চাষ করি তখন 400 টাকা দিতে হয়, যদি আমরা পানি দিই তখন 300 টাকা দিতে হয়, যদি ধান লাগাই তখন 400 টাকা দিতে হয়। আনুষঙ্গিক আরো খরচ আছে যেগুলো আমাদের চোখেই পড়ে না। যারা ধান চাষ করে, যারা এই সোনার ফসল ফলায়, তারা সবসময় দেখবেন গরিবই থাকবো। যারা এই ধানের ব্যবসা করবো তারা দেখবেন অনেক বড় লোক, অনেক ধনী। একটা সময় ছিল যে আমাদের এই মোটর দিয়ে প্রায় 200-250 কাঠা জমির মধ্যে পানি দেওয়া হইতো। শেখ হাসিনা কিছু করুক আর না করুক, কিন্তু গরিবের প্রত্যেকটা বাড়ি বাড়ি কারেন্ট দিয়ে গেছে। আমাদের এই বন্ধের মাঝে শুধু আমাদের একটা মোটর ছিল, আর এই মোটরের পানি দিয়া পুরা বন্ধের মাঝে জমিতে পানি দেওয়া হইতো। আর এই বন্ধের মাঝে এখন 10-12টা মোটর। এই জন্য বলতেছিলাম শেখ হাসিনা কিছু করুক আর না করুক, প্রত্যেক বাড়ি বাড়িতে কারেন্ট দিয়ে গেছে। যাই হোক, ধান লাগানো থেকে শুরু করে ধান কাটা, ধান বাড়ি টানা পর্যন্ত প্রায় আমাদের 1,20,000 থেকে 30,000 টাকা খরচ হতে পারে। তারপরেও আমাদের একটা ভালো একটা মুনাফা আসবে। যেমন প্রতি কাঠাতে যদি 5 মুনা করেও ধান হয়, তাহলে 50 কাঠাতে প্রায় 250 মন ধান হবে। আমরা জানি 5 মন থেকে 5 মনের বেশি হতে পারে, যেমন প্রতি মনে 1,000 টাকা। আর যদি 250 মন হয় তাহলে মনে করেন যে 2.5 লক্ষ টাকা। তাহলে প্রতি বছর আমাদের ধান চাষ করতে 1,20,000 টাকার মতো খরচ হতে পারে, আর সেখান থেকে আমাদের প্রফিট আসতে পারে 2.5 লক্ষ টাকা, আর সেইখান থেকে আমাদের 1.5 লক্ষ টাকার মতো আমাদের থাকবে। আপনারা হয়তো অনেকেই কৃষকদের ছোট করে দেখতে পারেন, কিন্তু কোনো কাজই কিন্তু ছোট নাই। আমরা কৃষি কাজ করি, এই একটা কৃষিকাজ, এই একটা ধান ক্ষেত করলাম, যে এইখান থেকে যে ধান হইব, শুধু যে এইখান থেকে শুধু ধানগুলা ওইখান থেকে চাল হইব, ওই চালগুলা শুধু আমরা খাবো তা কিন্তু নয়। এইখান থেকে যে আমরা চাষ করি পুরো বাংলাদেশের মানুষ খাইবো। আর এইগুলা সবগুলা কি আমরা খেয়ে ফেলবো? আমরা খাইবো না, কারণ আমরা এইগুলা যেগুলো আমাদের নিজস্ব পরিমাণ, মানে আমাদের যেইগুলো লাগবো, মানে পরিমাণ মতো আমাদের লাগবো, ওই পরিমাণ মতো কি আমরা রাখবো, আর বাকিগুলো কি করবো, বাকিগুলো হচ্ছে বিক্রি করে দেবো। এই ধান ক্ষেতটা হচ্ছে চিনি সাগরের ধান ক্ষেত, আর এইগুলা দেখেন ধান একরকম, আর এইগুলা কিন্তু অন্যরকম। এইগুলো আমাদের যে একদম চিকন চিকন যে চাল হয়, ওইগুলা মানে আমরা যে পোলাও রান্না করি আর অনেক কিছু রান্না করি, পায়েস রান্না করি, এইগুলো হচ্ছে এই ধান থেকে হয় আর কি। এই চিনি সাগরের ধানের মূল্য বেশি, প্রতি মনে 2,000 টাকার উপরে আর কি বিক্রি করা যায়। তো আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যেমন আপনাদের স্টুডেন্ট অবস্থায় থাকাকালীন আপনি কোনো কিছু করার চেষ্টা করবেন, শুধু ধান ক্ষেত লাগাবেন এরকম না, আপনি অন্য কিছু করার চেষ্টা করবেন, পারলে চাকরি করার চেষ্টা করবেন, নাহলে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করবেন, অন্য যে কোনো কাজের সাথে আপনি জড়িত থাকবেন, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে পড়াশোনা করে যে আপনি চাকরি পাবেন ওইটা নিশ্চয়তা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত নাইকা। আমার একটা মধ্যবিত্ত জীবন হোক, যেখানে আমি ছোটও থাকবো না বড়ও থাকবো না, যদি রীতিমতো সবার সাথে মিশে আমি চলাফেরা করতে পারি, একদম শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, থাকতে পারি সবার সাথে মিলেমিশে। আমার কথায়, আমার উচ্চারণে অনেক ধরনের সমস্যা আছে, তার জন্য আপনাদের কাছে অনেক সরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বললেন না, পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।